ভেবে উঠেছিলাম ঘুম থেকে যে আজকে ঘুম থেকে ওঠার পর থেকে ব্লগটা শুরু করব। কিন্তু এটা আর কোথায় হয়, ওই ছেলে মেয়েকে তাড়াহুড়ো করে দিয়ে তারপর এখনও অফিস যাবো, খাবারটা বেড়ে নিলাম। আর এই দেখো বাইরে, মানে বাইরে বলছি রান্নাঘরের জানলাতে পাঁপড়গুলো রোদ্রে দিয়েছি, কালকেই নিয়ে এসেছি। আর এই পাঁপড়গুলো না রোদ্রে দিলে কি হয় বলো তো, একটুখানি সুন্দর ফুলে ওঠে, ওটা সবাই জানে, তবুও আর কি বললাম। এই যে আজকে বানিয়েছি লুচি, তার সঙ্গে ঘুগনি। ও খেয়ে বললো আজকের ঘুগনিটা নাকি খুব ভালো হয়েছে। আমি শুনে বললাম তাই নাকি? বললো হ্যাঁ একদমই অন্যরকম হয়েছে, খেতে দারুণ হয়েছে। রেসিপিটা তো আর তোমাদের সঙ্গে শেয়ার কী করে করব বলো। ওই 6:30টার সময় রান্না করেছি ঘুগনিটা, এখন বাজে ঘড়িতে কয়টা, 8:30। তখন তাড়াহুড়ো করে রান্না, ছেলেকে টিফিন দেবো, খাবার দেবো, সেই বলে কি আর তখন আর শেয়ার করা হয় রেসিপি বলো? তো সেই জন্য করতে পারলাম না, কিন্তু পরে আফসোস হচ্ছিল যদি শেয়ার করতে পারতাম। কিন্তু অত সকালে না রেসিপিটা আমার কখনোই শেয়ার করা হয় না। ওই তো এখন সব চলে যাবে, আমি থাকবো ঘরে একা একা। তো যাই হোক, এখন ও ব্রেকফাস্ট করে নেক, ওর অফিসের সময় হয়ে গেছে। তারপর আমি একা একা ঘরে একদম 1টা অবধি। তারপর মাম্মা আসবে, ওর পাপা আসবে, তারপর হচ্ছে গিয়ে ছেলে একদম সবার লাস্টে আসে। তো চলো, আমার আর কি করব বলো, সারাদিন কাজ করতে করতে নিঃশ্বাস নেওয়ার সময় নেই। তার মধ্যে হচ্ছে গিয়ে এখন ছোটো দিনের বেলা, এই ছোটো দিনের বেলাতে মানে আর কি বলবো, যতই তাড়াহুড়ো করি না কেন দেরি হবেই হবে। এটাই আর কি করা যাবে, করতে তো হবেই, সমস্ত এটাই তো একা একা করতে হয়। তাই কখনো কখনো একদম আলস্য চলে আসে শরীরে, তখন মনে হয় না কিছু করি। আবার কখনো দেখবে পুরো এনার্জি আসে আমার শরীরে, এমন এনার্জি আসে যে সব কাজ যেন তাড়াতাড়ি করে ফেলে। এইটাই আর কি। একটু মোবাইলে কাজ করলাম, ওইটাতে না করলেও হয় না, মোবাইলেও কাজ করতে হয়। তো ওইটা করে এখন 11:30 বেজে গেছে, এখন আমার সব দৌড়ে দৌড়ে করতে হবে, মানে নিঃশ্বাসও নিতে পারবো না, এখন এইরকম অবস্থা আমার। তো তোমাদের সঙ্গে একটু কথা বললাম, পরে একদম কাজগুলো আগে কিছু সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর সময় মতো রান্না করতে হয় না, এটার জন্যই তো তা মানে যে একটু দেরি হলো কোনো ব্যাপার না, কিন্তু তো এত না, 2টোর মধ্যে আমার রান্না কমপ্লিট করতেই হবে। অফিস থেকে চলে আসবে, আবার মেয়েকে হয়তো আনতেও যেতে লাগতে পারে আমার, কারণ ওর যদি অফিসে বেশি কাজ থাকে তাহলে ও যাবে না, তখন আমারই যেতে হবে। মানে কি দিয়ে কি করবো নিজে বুঝতে পারছি না। চলো পরে কথা হচ্ছে। এখন মোবাইলে তো আমার কাজটা করতেই হবে আমি, কারণ ব্লগটা যদি রোজ দিন দিতে পারি তবুও একটা আমার আশা আছে, আর যদি না দিতে পারি তখন তো রিচটা কমে যায়। তাই রোজ দিন ভিডিওটা দেওয়ারই চেষ্টা করছি। আর এডিটিংটাও তো আমার একটা কাজ, কারণ ভিডিও ছাড়াটাও আমার একটা কাজ। ওইটাকে যদি আমি নিজে একটা কাজ ভাবি তাহলেই তো আমি করতে পারবো, না হলে তো করতে পারবো না। কারণ অনেক দিন হলো ভালোভাবে কিন্তু আমি দিতে পারছিলাম না, তারপর আবার কিন্তু শুরু করেছি। জানি না আবার এটা কতদিন চালাতে পারবো, সমস্তটা করে তারপর ভিডিও ছাড়া মানে কি বলবো, এই জন্য ভিডিওটা দিতে দিতে অনেকটাই দেরি হয়ে যায়। যে লাউয়ের ঘন্টার মধ্যে দিয়ে দিলাম, এটা কিন্তু চালের গুঁড়ো, আবার কেউ ভেবো না দুধ বা কিছু দিয়েছি, চালের গুঁড়ো। ঘন্টার মধ্যে না একটু দেখবে চালের গুঁড়োটা গুলিয়ে দিলে, ওইটাকে আমরা পিঠালি বলি বা অনেকেও বলে, তো আমি চালের গুঁড়ো বললাম। চালের গুঁড়ো মানে গুলিয়ে দিলে না ঘন্টটা খেতেও দারুণ লাগে, আর একটা ঘনত্ব হয়, দারুণ ভালো লাগে। আর এখন নতুন লাউ তো ঘন্টটা খেতে বেশ ভালোই লাগবে। এইটাই আর কি, বলতে বলতে রান্না করতে করতে অনেক কথা তোমাদের সঙ্গে বলে ফেললাম। সংসারে সবারই কাজ থাকে, শুধু তার আমার একার না, সবারই থাকে। তো যাই হোক, আর একটু মনে হয় যেন কাজ করতে করতে যদি দিনটা আর একটু বড় হতো তাহলে মনে হয় আর একটু সময় পেতাম, এটাই মনে হয়। বিকেলে একদমই চোখটাও বন্ধ করতে পারি না, যদি ভাবি যে আজকে একটুখানি ঘুমিয়ে উঠবো, কিন্তু ওই এডিটিং করতে ভিডিও ছাড়তে গিয়েই দেখি সন্ধ্যা লেগে গেছে, আবার সন্ধ্যাবাতি দাও। এই তো আমার চলছে আর কি। যাই হোক, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করে দিলাম, তোমাদের সঙ্গে কথা বলতেও ভালো লাগে। যাই হোক, চলো, ঘন্টটা হয়েই গেছে, এখন আমি নামিয়ে নেব। আর নতুন নতুন ধনেপাতা তো মানে যে কোনো কিছুতেই হোক না কেন, ওই ঘন্টর মধ্যে একটুখানি ধনেপাতা দিলে কিন্তু খেতে ভালো লাগে, তো একটু দিয়ে দিলাম। আর এখন নামিয়ে নিই। আমাদের কাছে তো এখন তো নতুন, কিন্তু সারা বছরই কিন্তু ধনিয়া পাতা খাচ্ছি। তো এই যে এখানে মাছ, কাঁচা মাছ রেখে এখন মেয়েকে যাবো স্কুলে আনতে, উপায় নেই। ওকে ফোন করলাম, ও বললো আজকে আমি যেতে পারবো না, আমার অফিসে কাজ আছে। তাই আর কী করবো, এখন 1টা বাজে। আর এখানে দেখো আমার হাতে কি হয়েছে, ওই দিন ভাইফোঁটার দিন লুচি ভাজতে গিয়ে হাতের মধ্যে তেল ছিটে এসেছিলো, তখন থেকে এই যে এরকম হয়ে আছে এখনও। কিছু করার নেই আর। যাই হোক, একটা যে বড়দিন লাগাবো ওইটারও আমার মনেও থাকে না বা সময়ও পাচ্ছি না, তাই আর কি একা একাই শুকিয়ে যাচ্ছে, ওই চলে যাবে আর কি। যাই হোক, এখন যাই মেয়েকে নিয়ে আসি। ও যদি নিয়ে আসে না যেদিন, আমার একটু কাজটা কম হয়ে যায়, কিন্তু উপায় নেই, ওরও অফিস রেখে তো আর যেতে পারবে না সব সময়। তাই বলে এই যে গিয়ে নিয়ে এসে আবার এই যে চাপিয়ে দিলাম মাছের ঝোল। মাছের ঝোলটা এখন বানিয়ে নেব। আর ব্লগটা আজকে না বেশি একটা বড় করতে পারিনি জানো, তারপর আর না ব্লগ করাই হয়নি।
কি করব আর যেটুকু করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। দেখছি অনেকেই রেসিপি পছন্দ করছো, ভালোবাসছো, রেসিপির ভিডিও দিলে অনেকেই দেখছো। তো চেষ্টা করব রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার। তো আজকে আর করতে পারলাম না বন্ধুরা, কারণ দেখতেই পাচ্ছ মানে কিভাবে কাজ করছি, কারণ আমার আবার তাড়াহুড়ো করে না রান্না করলে অফিস থেকে চলে আসবে, তো সেই জন্য। তো এই যে মাছের ঝোলটা হয়ে গেলো, একটু না এইভাবে মশলার মধ্যে মাছটা না দিয়ে নিয়ে নাড়াচাড়া করলে মনে হয় যেন, আমার মনে হয় মশলাটা মানে একটুখানি ঢুকে, এই জন্যে আর কি আমি দিই আর কি। যাই হোক, এখন ঝোল দিয়ে দিলাম, মাছের ঝোলটা হয়ে যাবে। কালকে তো আলু দিয়ে করেছিলাম, আজকে একটুখানি প্লেন করে পেঁয়াজ টেয়াজ দিয়ে করলাম, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর কি রান্না করেছি, এই যে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করেছি, এটা সকালের এই যে ঘুগনিটা ছিল, আর তার সঙ্গে এই যে লাল লাল করে আর মাছের ঝোল করেছি। এটাই আজকে আমাদের দুপুরের মেনু। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় করতে পারলাম না। যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করো, কমেন্ট করো। আর যদি কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখো। আরও নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখছো, প্লিজ ফেসবুক পেজটা ফলো করা না থাকলে ফলো করে পাশে থেকো আমার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি কালকে একটা সুন্দর ব্লগ।